তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 14 অর্থাৎ 14 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে বিভাগ কয়ে একে আছে ছায়াবৃত্ত দ্রাঘিমারেখার সঙ্গে তির্যকভাবে অবস্থান করে বছরে 365 দিন, অপশন এ। দুই দেখো কলকাতার অক্ষাংশ, উত্তরটা হবে অপশন এ 32°34' পূর্ব। তিনে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন বি। চারে দেখো পৃথিবীর বৃহত্তম উঁচু মালভূমি, সঠিক উত্তর হবে তিব্বত মালভূমি, অপশন বি। পাঁচে দেখো স্টেলাকটাইট যে আবহবিকার প্রভাবে সৃষ্টি হয় তা হলো হাইড্রোলিসিস, অপশন ডি। ছয় দেখো পশ্চিমবঙ্গের নবীনতম জেলা, এটা উত্তর হবে অপশন ডি পশ্চিম বর্ধমান। সাথে দেখো পশ্চিমবঙ্গ অবস্থিত সিকিমের দক্ষিণ দিকে, অপশন ডি। পরবর্তী দেখো বিভাগ খ কি আছে, এক দাগের প্রশ্ন উত্তরটা হবে শুদ্ধ, দুই দাগেরটা হবে অশুদ্ধ, সঠিক উত্তর হবে পদ্মা। তিনে দেখো ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য হলো পশ্চিমবঙ্গের, শুদ্ধ। পরটা দেখো শূন্যস্থান পূরণ কি আছে, একে কোনো স্থানের সঙ্গে তার প্রতিবাদ স্থানের সময়ের পার্থক্য 12 ঘন্টা। আচ্ছা, দুই দেখো গঙ্গা আবহবিকায় নতুন পরিগঠিত অঞ্চল খাদার নামে পরিচিত। তিনে দেখো দক্ষিণ দিনাজপুরের জেলা সদর, উত্তরটা হবে বালুরঘাট। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও, দেখে নাও কি আছে, এক দাগেরটা হবে বি, দুই দাগেরটা হবে ডি, তিনের একটা হবে এ, চারেরটা হবে সি। পরেরটা দেখো ডি দাগের দুই এক কথা উত্তর দাও কি আছে, এক দাগের প্রশ্নের উত্তরটা হবে 0 ডিগ্রি, দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে 1 ডিগ্রি, তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে নদিয়া ও পুরুলিয়া। হ্যাঁ, নদিয়া ও পুরুলিয়া। পরবর্তী দেখো বিভাগ গয়ের প্রশ্নগুলি, প্রশ্ন মান 2 কি আছে, পৃথিবীর তাপবলয়গুলির অবস্থান উল্লেখ করো, দেখো উত্তর। তোমরা দেখে নাও, উষ্ণমণ্ডল এর অবস্থান দেবে, নাতিশীতোষ্ণ মণ্ডল এর অবস্থান দেবে, হিমমণ্ডল এর অবস্থানটা দেবে, সবগুলো অবস্থানগুলি দিয়ে দেবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কিভাবে প্রতিবাদ স্থানের সময় নির্ণয় করা যায়, দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 2 এর সমস্থিতিক আলোড়ন কাকে বলে, দেখে নাও উত্তরটি। দেখো প্রশ্নের উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, মোনাডোনক কি, দেখো উত্তর। দেখে নাও প্রশ্নটি উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে, দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে, সঙ্গে অবশ্যই উদাহরণ দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা 3 দাগের প্রশ্নটা একটু পাঠ্যবই থেকে দেখে নিও। পরটা দেখো তরাই ও ডুয়ার্স অঞ্চল বলতে কি বোঝো, দেখো উত্তর। দেখে নাও তরাই অঞ্চল, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো ডুয়ার্স অঞ্চল, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ও রাঢ় অঞ্চলের মাটি কিরূপ প্রকৃতির, দেখো উত্তর। দেখে নাও পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের মৃত্তিকা, পরবর্তী দেওয়া ছিল রাঢ় অঞ্চলের, দেখে নাও রাঢ় অঞ্চলের মৃত্তিকাটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, অথবা দিয়ে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর উদাহরণ সহ 2টি বৈশিষ্ট্য লেখো, দেখো প্রশ্ন উত্তর। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 3 দাগের উষ্ণ মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার প্রাধান্য পায় কেন, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে।
এই পর্যন্ত লিখবে। আর তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে সমস্ত বিষয়, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। অথবা দিয়ে মাটি কিভাবে সৃষ্টি হয়, দেখো তোমরা উত্তরটি দেখে নাও। আবহবিকের ফলে কিভাবে মৃত্তিকা সৃষ্টি হয়, উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। মাটির সৃষ্টির চিত্রটা দেওয়া আছে, তোমরা ভূগোল অবশ্যই চিত্রটা উল্লেখ করার চেষ্টা করবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 4 দাগের, তিস্তার পশ্চিমের পার্বত্য অঞ্চলের ভূ প্রকৃতির পরিচয় দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। দেখে নাও পরবর্তী দেখো কি আছে, পশ্চিমবঙ্গের পার্বত্য উদ্ভিদের পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তর, দেখে নাও পার্বত্য অঞ্চলের উদ্ভিদ, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, অবশ্যই তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে সাজেশনটি অবশ্যই পেয়ে যাবে। এই পর্যন্ত লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এবার আমরা দেখব বিভাগ উময়ের প্রশ্ন। হ্যাঁ, আচ্ছা এই প্রশ্ন একটু দেখে নিও, আগে সেটে সমাধান করে দেওয়া আছে। দিয়ে দেখো, পশ্চিমবঙ্গের বদ্বীপ সমূহের ভূ প্রকৃতি ও নদ নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও। আচ্ছা ভূ প্রকৃতি দেখাই, দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে লিখবে। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু। দেখো পরবর্তী শেষ প্রশ্ন দেখো, এই সেটের পশ্চিমবঙ্গ জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের সাজেশনও দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, প্রশ্নটি খুব আসে পরীক্ষায়। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটি লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।